ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনায় চলছে 2 মাছ ধরা নিষেধাজ্ঞা, যার জন্য সতর্ক অবস্থায় থাকতে হচ্ছে জেলার মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশকে। কিন্তু জ্বালানির পর্যাপ্ত বরাদ্দ না থাকায় তারা নদীতে নিয়মিত টহল দিতে পারছেন না। এতে উপেক্ষিত হচ্ছে অভিযান কার্যক্রম। আলামিনের তথ্যছবিতে প্রতিবেদন। দেশের 5টি অভয়াশ্রম এলাকায় মার্চ এপ্রিল 2 মাস জাটকার বিচরণ বেশি থাকে, যে কারণে এই সময় ইলিশ সহ সব ধরনের মাছ ধরা, মজুদ, পরিবহন ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকে। আর এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করে জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশ। তাদের অভিযোগ, সরকার তাদের অভিযান পরিচালনা করার জন্য যে পরিমাণ জ্বালানি বরাদ্দ দেয় তা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাদের দাবি, প্রতি ঘন্টায় ন্যূনতম একটি স্পিডবোট পরিচালনায় 40 থেকে 60 লিটার জ্বালানি লাগে, আর তাদের জন্য প্রতিদিনের গড় বরাদ্দ হচ্ছে 8 থেকে 10 লিটার। 4টা টহল পানির জন্য দৈনিক অন্তত আমার কাছে মনে হয় যে দৈনিক অন্তত 150 লিটার তেল হলেও আমি অন্তত 4টাকে আমি চলমান রাখতে পারবো ইনশাল্লাহ। তো যেটা পাই সেটা একটু কম। চাঁদপুর নৌ থানায় একটি স্পিডবোট থাকলেও সেটিও অকেজো, যে কারণে দিন ও রাতে তাদের 2টি করে 4টি স্পিডবোটই ভাড়া নিয়ে অভিযান পরিচালনা করতে হয়, যেখানে 200 সিসি একটি বোট প্রতি ঘন্টায় 60 লিটার জ্বালানি এবং 2টি ইঞ্জিন অয়েল লাগে। আমাদের 200 সিসি বোট প্রতি ঘন্টায় 60টা তেল খায়। মোবিল দেওয়া লাগে 1.5 লিটার, 40টা লাগে, আর যদি মানুষ বেশি হয়ে যায় তাহলে 45টা তেল যায় স্পিড বোটে। পুলিশ সুপারও বলছেন, নৌ অঞ্চলের একটি থানা ও 11টি ফাঁড়ির জন্য মাসিক বরাদ্দ হচ্ছে 3000 লিটার। 75 সিসি স্পিডবোট দিয়ে 3 ঘন্টা অভিযান পরিচালনা করা হলে তাতেও কমপক্ষে 140 লিটার জ্বালানির প্রয়োজন হয়। 3 ঘন্টা অভিযান পরিচালনা করি, সেক্ষেত্রে আমাদের সর্বমোট 140 লিটারের মতো তেল বরাদ্দের প্রয়োজন হয়। তো আমাদের সব অঞ্চলগুলোতে আসন্ন অভিযানে যে পরিমাণ তেল দরকার তার তুলনায় আমাদের বরাদ্দ খুবই অপ্রতুল। মৎস্য বিভাগ বলছে, অভিযান আরো সফল করার জন্য জ্বালানি বরাদ্দ ও লোকবল বাড়ানো গেলে টহল আরও বৃদ্ধি করা যাবে। আমরা যে অভিযান পরিচালনা করছি তা সন্তোষজনক, তবে আরো যদি তেলের বরাদ্দ এবং লোকবল বৃদ্ধি করা যায় তাহলে আমরা আরো টহল বৃদ্ধি করতে পারবো এবং আমাদের অভিযান আরো বেশি ফলপ্রসূ হবে। গত 5 আগস্ট চাঁদপুর নৌ থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর কাজ চালানোর উপযোগী করা হলেও থানায় হাজতখানা প্রস্তুত হয়নি। এছাড়াও অভিযানের সময় জেলা ও উপজেলা টাস্ক ফোর্সের অভিযানে আটক জেলেদের থানায় ও আদালতে আনা নেয়ার জন্য পরিবহন সংকট রয়েছে। আব্দুল আল মামুন, 71। ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনায় 2 মাস মাছ ধরা নিষেধাজ্ঞা অভিযানে জ্বালানির পর্যাপ্ত বরাদ্দ না থাকায় নদীতে নিয়মিত টহল দিতে পারছে না নৌপুলিশ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, এই বিষয়ে নৌপুলিশ কি বলছেন এবং জ্বালানির পর্যাপ্ত বরাদ্দ না থাকার কারণটাই বা কি আসলে? যে 2 মাসের যে নিষেধাজ্ঞা, এই 2 মাসের নিষেধাজ্ঞায় নৌপুলিশ নিয়মিত টহল দিচ্ছে এবং এই 2 মাসের বাইরেও, অর্থাৎ রেগুলার যে নৌ নিরাপত্তার বিষয়টি তারা এই যে চাঁদপুর অঞ্চলে 4টি জেলা রয়েছে, এই 4টি জেলায় তারা নিয়মিত টহল নিশ্চিত করছে এবং তাতে যে পরিমাণ জ্বালানি সেই পরিমাণের সাথে ওই নিষেধাজ্ঞার এই সময়টা অতিরিক্ত প্রায় 400 থেকে 700 লিটারের মতো বরাদ্দ আসে, যেটা অপ্রতুল। অর্থাৎ এই যে বরাদ্দটা আসে সেই তেলটা আসে সাধারণ সময়ে যেই নৌ রুটে নিরাপত্তা নিশ্চিত করতে যে বরাদ্দ, সেটি আসলে একেবারেই অপ্রতুল। এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন যে এখানকার চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ। আমি একটু জানতে চাইবো যে আপনাদের যে এই যে বরাদ্দটা এখন কেমন, আর হচ্ছে এই বরাদ্দটা আপনারা বাড়ালে কি মনে করছেন যে বাড়ানোর প্রয়োজন আছে কিনা বা অপ্রতুল কিনা? আমাদের চাঁদপুর অঞ্চলে শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুরে প্রায় 170 কিলোমিটার নৌপথ আছে। সেই নৌপথে 11টি থানা এবং ফাঁড়ির ফোর্স ডিউটি করে থাকে। এদের জন্য 2 ইঞ্জিন বিশিষ্ট এবং 1 ইঞ্জিন সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট স্পিডবোট রয়েছে। স্পিডবোটে যেহেতু অনেক জ্বালানি প্রয়োজন হয় আপনারা জানেন, এবং কিছু কিছু স্পিডবোট আছে যেমন অনেক পুরাতন হয়েছে, ইঞ্জিনগুলো সে পুরাতন হয়েছে, সে কারণে জ্বালানির একটু বেশি প্রয়োজন হয়। তো আমাদের যে বরাদ্দ প্রতিটি ফাঁড়ির জন্য, থানার জন্য যে বরাদ্দ রয়েছে,
সে বরাদ্দ আমি মনে করি যে এটা সাধারণ বরাদ্দ, কিন্তু যখন অভিযান হয় আমি মনে করি যে এই অভিযানের সময় আরো বেশি বরাদ্দ দিলে ভালো হয়, কারণ ওই সময় ডিউটি বেশি করতে হয় আর কি। ধন্যবাদ লিনিয়া, যেমনটি বলছিলেন নৌ পুলিশ সুপার, এই যে পরিমাণ বরাদ্দটা আছে সেটি আসলে অপ্রতুল, এবং এই অভিযানের সময় বিশেষ মুহূর্তে তাদের বরাদ্দ আরো বাড়ানোর দাবি করেছেন, এবং এখন পর্যন্ত যে 3000 লিটার যে বরাদ্দটা আসে সেটি আসলে এই চাঁদপুর অঞ্চলে প্রায় 12টি ফাঁড়ি এবং একটি থানা, মানে টোটাল 11টি ফাঁড়ি এবং একটি থানা রয়েছে। আর তার মধ্যে শুধুমাত্র চাঁদপুর জেলার 70 কিলোমিটার এলাকাতেই আছে 6টি, অর্থাৎ একটি নৌ থানা এবং 5টি ফাঁড়ি রয়েছে। তো তাতে গড় হিসেবে প্রত্যেকটা ফাঁড়ি 200 লিটারের মতো পায়, কিন্তু বেসিক্যালি যেই অপারেশন দিনে 24 ঘন্টা 4টি টহল টিমের জন্য মিনিমাম তেলের প্রয়োজন হচ্ছে প্রতিদিন প্রায় 140 লিটার, অর্থাৎ যেখানে গড়ে প্রায় 2 মাস বা প্রতি মাসে যেখানে 200 লিটার, সেখানে আসলে এই মুহূর্তে প্রয়োজনীয় হচ্ছে 140 থেকে 150 লিটারের মতো। তো নৌ আলামিন, পুলিশ অসংখ্য বলছে যে ধন্যবাদ আপনাকে।